জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ট্রট শব্দটার মানে হচ্ছে জোরে হাঁটা। তো ঠিক তখনই সেই ওল্ড লেডি খুব জোরে হেঁটে এলেন। শি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অব দ্য রিচেস্ট কোয়ালিটি। সেই ওল্ড লেডির পরনে ছিল খুব দামি কোয়ালিটির শর্ট সিল্ক। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ, আমার মনে হয় আপনি কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট। ওয়াটকিন্স, রিপ্লাইড দ্য কিং, ইজ বাই নেম। রাজা উত্তর দিলেন, হ্যাঁ, ওয়াটকিন্স আমারই নাম। পাপা অব দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দ্য ওল্ড লেডি আস্কড। এরপর ওল্ড লেডি জিজ্ঞাসা করলেন, সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার বাবা? ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড। এবারেও রাজা ওয়াটকিন্স হ্যাঁ বলে উত্তর দিলেন। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেড দ্য ওল্ড লেডি। আবারও ওল্ড লেডি জানতে চাইলেন, আপনি অফিসে যাচ্ছেন তো? ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি আ ফেয়ারি, অর হাউ কুড শি নো দ্যাট? তখনই চট করে রাজার মনে হলো যে এই ওল্ড লেডি নিশ্চয়ই কোনো পরী, না হলে এত কিছু সে জানতে পারছে কি করে? ইউ আর রাইট, সেড দ্য ওল্ড লেডি আনসারিং হিজ থটস, আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা। রাজার মনের যে চিন্তা সেটা বোধহয় বুঝতে পেরে উত্তর দিচ্ছে, ইউ আর রাইট, আপনি ঠিকই ধরেছেন, আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, আমি হলাম ভালো পরী গ্র্যান্ড ম্যারিনা। লিসেন, শুনুন, ওয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন আপনি বাড়ি ফিরবেন ডিনার করতে, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ বট জাস্ট নাও। বাড়ি ফিরে প্রিন্সেস অ্যালিসিয়াকে আপনি ডাকবেন খাবার জন্য। কোনটা? কি খাওয়ার জন্য? না, এই সবেমাত্র আপনি যে মাছ কিনেছেন সেটা খাওয়ার জন্য। When the beautiful princess finishes eating, you will find she will leave a fish bone on her plate. যখন সুন্দরী রাজকুমারী তার খাওয়া শেষ করবে তখন আপনি দেখতে পাবেন তার প্লেটে একটা ফিশ বোন রয়েছে। ফিশ বোন অর্থাৎ মাছের যে মাঝের কাঁটাটা, ওইটা পড়ে রয়েছে। Tell her to dry it and to rub it and to polish it till it shines like mother of pearl. তাকে বলবেন সেই মাছের কাঁটাটিকে শুকোতে, ঘষতে এবং ঘষে ঘষে পালিশ করতে, এবং এত সুন্দর করে যেন পালিশ করে যাতে সেটাকে ঝিনুকের মতো চকচক করতে দেখা যায়। এখানে মাদার অফ পার্ল বলে একটা ওয়ার্ড রয়েছে। পার্ল মানে মুক্ত, আর মাদার অফ পার্ল কথাটার আক্ষরিক অর্থ কি? পার্লের মা। তার মানে পার্ল কোথায় হয়, কোথা থেকে হয়? ঝিনুকের মধ্যে হয়। তাহলে মাদার অফ পার্ল এই শব্দটার মানে কি? ঝিনুক। তাহলে ওই কাঁটাটাকে বা মাছের ওই ফিশ বোনটাকে ঘষে শুকিয়ে পালিশ করতে হবে এবং পালিশ করে ঝিনুকের মতো চকচকে করে তুলতে হবে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ আ প্রেজেন্ট ফ্রম মি, এবং তাকে বলবেন যে এই ফিশ বোনটির যেন যত্ন নেয়। যে কিভাবে যত্ন নেবে? মনে রাখবে যে এটা আমার তরফ থেকে তাকে একটি উপহার, সেই হিসাবে যেন যত্ন নেয়। ইজ দ্যাট অল? আস্কড দ্য কিং। রাজা জিজ্ঞাসা করলেন, এইটুকুই? টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া উইথ মাই লাভ that the fish bone is a magic present which can be used only once. প্রিন্সেস অ্যালিসিয়াকে বলবেন, আমি ভালোবাসার সঙ্গে এই ফিশ বোনটা উপহার দিলাম, এটা একটি ম্যাজিক প্রেজেন্ট অর্থাৎ জাদু উপহার, যেটা একবার মাত্র ব্যবহার করা যায়। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট শি উইশেস ফর, প্রোভাইডেড শি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম। এটা অন্তত একবার, মাত্র একবার তার কাছে এনে দেবে। কি এনে দেবে? সে যা চায়। অর্থাৎ একবার মাত্র এটা এনে দেবে সে যা চায়, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? চাওয়াটা সঠিক সময়ে হতে হবে। অর্থাৎ আমি ওটা যেহেতু একটা ম্যাজিক প্রেজেন্ট, আমি হাতে পেয়ে যখন ইচ্ছে যা ইচ্ছা চেয়ে ফেললাম সেরকম না। যদিও ওটা একবারই চাওয়া যাবে, একবারই কাজ করবে, কিন্তু চাইতে হবে কখন? না, যখন যেটা চাইছি সেটা আমি একেবারে সঠিক সময়ে চাইছি, তবেই কিন্তু ওটা কাজ করবে। দ্যাট ইজ দ্য মেসেজ। এই হচ্ছে আমার বার্তা। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিও। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশড। এই কথাগুলো বলেই গ্র্যান্ড ম্যারিনা অদৃশ্য হয়ে গেলেন। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস। এরপর রাজা হাঁটতেই থাকলেন যতক্ষণ না অফিসে পৌঁছলেন।
There he wrote and wrote and wrote till it was time to go home again. তারপর তিনি সেখানে অর্থাৎ অফিসে লিখতেই থাকলেন যতক্ষণ না আবার বাড়ি ফেরার সময় হলো। Then he invited the Princess Alicia as the fairy had directed him to take the salmon. তারপর বাড়ি ফিরে ঠিক যেরকমভাবে ফেয়ারি তাকে নির্দেশ দিয়েছিলেন সেইভাবে তিনি অ্যালিসিয়াকে ডাকলেন মাছ খাওয়ার জন্য। And when she had enjoyed it very much, he saw the fish bone on her plate and delivered the fairy's message. তারপর যখন দেখলেন যে রাজকুমারীর মাছটা খেতে খুব ভালো লাগলো এবং খাওয়ার পর দেখলেন হ্যাঁ প্লেটে ফিশ বোনটা পড়ে আছে, ঠিক তখনই ফেয়ারির যে মেসেজ সেই মেসেজটা তিনি রাজকুমারীকে দিলেন। Princess Alicia took care to dry the bone and to rub it and to polish it till it shone like mother of pearl. এবং প্রিন্সেস অ্যালিসিয়া তখন কি করতে থাকলো, যেভাবে ফেয়ারি বলেছে সেরকমভাবে যত্ন করে সেটাকে শুকোলো, ঘষলো, পালিশ করলো এবং ধীরে ধীরে সেটা ওই ঝিনুকের মতো চকচক করতে থাকলো।